আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে অনেক জায়গায় মেলা হচ্ছে, তো সকাল থেকে আমরা বের হতে পারতেছিলাম না, বাচ্চারা খুবই যাওয়ার জন্য করতেছিল। এই জন্য আমরা বাসার পাশে একটা মেলা হচ্ছিল, ওখানে গেলাম, কিছু ছবি টবি তুললাম। তারপর আস্তে আস্তে এই যে ভিতরের দিকে যাচ্ছি। তারপর মেলায় ঢুকেই প্রথমেই চোখ পড়লো গ্যাস বেলুনের দিকে, যেটা দেখলে আমার ছেলে মেয়ে অস্থির হয়ে যায় নেয়ার জন্য, কিন্তু বলছি যে বাসায় যাওয়ার সময় এটা নিব। তারপর দেখতে পেলাম ঢেকি, পুরোনো দিনের সেই ঢেকি। আমার ছেলে মেয়ে একটু ঢেকিতে ধান বানার চেষ্টা করতেছে। তারপর ছনের ঘর, ওরা তো ছনের ঘর কখনো দেখেনি, ছনের ঘর দেখে তার মধ্যে একটু ঢুকলো, ঢোকার পরে কিছু ছবি টবি তুললাম, ঘুরলাম, দেখলাম। তারপরে এই যে আমাদের পরিচিত প্রিয়জনদের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে দেখা করার পর আমরা খেলনার দোকানে গেলাম। আনকমন কিছু খেলনা, কমন খেলনা তো সবসময়ই কেনা হয়, দেখা হয়। মেলায় আসলে আসলে বৈশাখী মেলার থেকে বাসি নিতেই হয়। কিছু কুকারিজের দোকান দেখলাম, সেখান থেকে কুকারিজ দেখে আমরা গেলাম চুড়ির দোকানে। চুড়ির দোকান থেকে অল্প কিছু চুড়ি নিয়ে নিলাম। তারপর আমরা এই যে ঘুরতে ঘুরতে ক্লান্ত, দেখতেছি আরও স্টল ঘুরে ঘুরে দেখতেছি। মেলা মানেই হরেক রকম দোকান, হরেক রকম জিনিসপত্র। এই যে একটা মাটির দোকান, এখানে অনেক ধরনের অনেক ডিজাইনেরই মাটির কাপ, পিরিচ, গ্লাস, প্লেট আছে। এই যে নতুন একটা খেলনার দোকান, একটা আনকমন খেলনা দেখতে পেলাম, আমার ছেলেটা দেখার জন্য নামিয়ে দিতে বলল। খেলনাটা দেখলাম, খেলনাটা ভালো লাগলো। তারপর খেলনাটা আমরা নিয়ে নিলাম। এখান থেকে আরও কিছুক্ষণ ঘুরে টুরে গেলাম নগরদোলার কাছে। নগরদোলার কাছে গিয়ে দেখি যেই লম্বা লাইন, নগরদোলায় উঠতে লাগবে 2 ঘন্টা। তারপর আমরা নগরদোলায় ওঠার সিদ্ধান্ত ক্যান্সেল করে আসলাম জিলাপি খাওয়ার জন্য। এই যে জিলাপি প্যাঁচ দিয়ে দিয়ে ভাজতেছে, গরম গরম জিলাপি। এখান থেকে গরম গরম জিলাপি খাওয়ার জন্য কিছু জিলাপি নিলাম, আর ভাজার প্রসেসটা দেখে নিলাম একটু ভালো করে। এই যে গরম গরম মুচমুচে জিলাপি, ভালোই মজাদার। তারপর ঘোড়ার গাড়ির কাছে গেল আমার বাচ্চারা, ঘোড়ার গাড়িতে উঠবে বলে। তারপর ঘোড়ার গাড়িতে ওঠার পর ওখান থেকে ঘুরে এসে দোলনায় কিছুক্ষণ দোল খেলো। তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, আর মানুষের চাপ প্রচণ্ড পরিমাণ বাড়তেছে। এখন সাথে আরও বেশি ছোট একটা বাচ্চা ছিল, ওর কারণে আমরা এখানে আর বেশিক্ষণ থাকতে পারতেছিলাম না। বের হয়ে যাওয়ার পথে দেখতে পেলাম পাখা, হাত পাখা, মানুষের শরীর ঠান্ডা করে কারেন্ট না থাকলে। হাত পাখা দেখে নিলাম। তারপর এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আস্তে আস্তে যেতে যেতে দেখতে পেলাম যে বের হওয়ার পথে মুখে আর্ট করতেছে, এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তারপর আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যেতে যেতে দেখতে পেলাম আর একটা স্টল, আরও বেশ কিছু স্টল দেখেছি, কিন্তু এত কিছুর তো আর ভিডিও নেওয়া সম্ভব হয় না, আর সাথে এতগুলো বাচ্চার কারণে ওদেরও তো মেনটেন করতে হয়। এই যে এখানে বড় একটা মাঝখানে বড় একটা শপ, এখানে অনেক ধরনের ভ্যারাইটিস জিনিসপত্র ছিল, খাট, সোফা, তারপর কুশান, বেডশিট, ডাইনিং টেবিল, রানার, মানে ব্যবহারের নানা ধরনের জিনিসপত্র। এসব কিছু দেখে আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে।